ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম। কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকের মেন টপিক হচ্ছে আইএসএল রিলেটেড ভিডিও ও প্লেয়ারদের নিয়ে। ভিডিও শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা শুরু করা যাক। কি বাজে পরিস্থিতি ইন্ডিয়ান ফুটবলের। এই আইএফএফকে কি ভাষায় বলবো, কিছু বলার নেই। আইএসএল হবার স্বপ্ন দেখিয়েও আইএসএল না হওয়ার চান্স 80%। এআইএফএফ কোনো রকমভাবে স্পন্সর জোগাড় করতে পারছে না। এআইএফএফ বাকি ক্লাবগুলোকে বলছে, তোমরা একটা স্পন্সর জোগাড় করে দাও, তাহলে খেলাটা চালু হবে। এবং কিরকম বাজে পরিস্থিতি, কোন ব্রডকাস্ট অর্থাৎ কোন চ্যানেলে খেলা দেখাবে তাও পাচ্ছে না এআইএফএফ। অর্থাৎ আইএসএল এবছর হওয়ার চান্স নেই বললেই চলে। একটাই রাস্তা আছে, এআইএফএফ এর উচিত যে নিজের ইগো ছেড়ে এফএসডিএলকে আবার ইন্ডিয়ান ফুটবলের সঙ্গে যুক্ত করা। আইএসএল না হওয়ার এটাই বড় প্রমাণ হতে পারে যে বেঙ্গালুরু এফসি তারা নিজেদের প্র্যাকটিস স্টার্ট করে দিয়েছিল 2 মাস আগে। তখন শোনা যাচ্ছিল যে আইএসএল খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে। এখন হঠাৎ করে তারা প্র্যাকটিস বন্ধ করে দেয় এবং প্লেয়ারদের অনির্দিষ্টকালের জন্য ছুটি দিয়ে দেয়। এটা দেখে নিশ্চিত যে এবছর আর আইএসএল হবে কি তা সন্দেহ। এরপর বলি, আইএসএল অনিশ্চয়তার জন্য কেরালা ব্লাস্টারের বিদেশি প্লেয়ার তায়াগো অ্যালভেসকে নিয়ে, যিনি পর্তুগিজ প্লেয়ার। তিনি কেরালা ব্লাস্টারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। তিনি তাদের দেশের বা অন্যান্য লিগে খেলতে চান। আইএসএল যা ডামাডোল চলছে, তাই জন্যই প্লেয়াররা বা বিদেশিরা একে একে আইএসএল থেকে অন্য ক্লাবে চলে যাচ্ছে। এরপর বলি, আর এক বিদেশি দল ছাড়তে চলেছে, তিনি হলেন কেভিন সেভিয়া। তিনি ইস্টবেঙ্গলের হয়ে দুর্দান্ত খেলেছেন। তিনি ডিফেন্স অনবদ্য করেছেন। ধীরে ধীরে ইস্টবেঙ্গল এর নয়নের মণি হয়ে উঠেছিলেন এই কেভিন সেভিয়া। তিনি ইস্টবেঙ্গল ছাড়তে পারেন, এটাই শোনা যাচ্ছে। এটা থেকে বোঝা যাচ্ছে কি বাজে অল ইন্ডিয়ান ফেডারেশন ফুটবলের। সম্পূর্ণ দোষ তাদেরই। এরা যদি আগে অর্থাৎ ঠিক টাইমে আইএসএল শুরু করত, তাহলে এরকম অঘটন আর হতো না। তো বন্ধুরা, এরকম আইএসএল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে সবার আগে তোমাদের কাছে এই আপডেটগুলো পৌঁছে যায়। তো ধন্যবাদ।